শেখ হাসিনার মামলা কি এবার উঠতে চলেছে ভারতের আদালতে? আদৌ কি সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যাপন্ন করবে ভারত, নাকি প্রত্যাপনের সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করছে শেখ হাসিনার মতোই? যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রত্যাপন্ন করার বিষয়টি যথেষ্ট জটিল। সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সমস্ত আইনি দিক মেনে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাপনের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে দিল্লির কেন্দ্রীয় সরকার। চলতি মাসেই বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে যান, কিন্তু হাসিনাকে প্রত্যাপনের বিষয়টি নিয়ে রফা সূত্র মেলেনি বলেই জানা গিয়েছে। কোন কোন আইনি বিষয় মেনে হাসিনাকে প্রত্যাপন্ন করা যাবে এ নিয়ে আলোচনা করেছেন মানবাধিকার ও সাংবিধানিক আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আইনজীবী উজ্জয়িনী চট্টোপাধ্যায়। তিনি ব্যাখ্যাও দিয়েছেন। কি সেই ব্যাখ্যা? প্রত্যাপনের অনুরোধ পাওয়ার পর ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে। সেই ম্যাজিস্ট্রেট খতিয়ে দেখবেন যে হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর ভিত্তি কতটুকু। প্রত্যাপন্ন আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটকে সেই পলাতক অপরাধীর বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করতে হয়, যেন তাকে হাজির করা যায়। অবশ্য এই মামলায় তার প্রয়োজন হবে না, কারণ হাসিনা বর্তমানে ভারত সরকারের আশ্রয়েই আছেন। হাসিনা যখন আদালতে হাজির হবেন, তখন ম্যাজিস্ট্রেট প্রত্যাপন্ন অনুরোধের সঙ্গে দেওয়া প্রমাণ তথ্য উপাত্ত খতিয়ে দেখবেন, ঠিক যেন মামলাটির বিচার ভারতেই হচ্ছে। বিচারক যাচাই করবেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিকভাবে অভিযোগ যৌক্তিক মনে হয় কিনা। ভিত্তি পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট হাসিনাকে ভারতের কারাগারে পাঠানোর আদেশ দিতে পারেন এবং তদন্তের ফলাফল কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট করবেন। সেই রিপোর্টের সঙ্গে সরকারের কাছে বিবেচনার জন্য হাসিনা যদি কোনো লিখিত বক্তব্য দিতে চান, তাও পাঠাতে পারেন। প্রত্যাপন্ন চুক্তি অনুযায়ী অনুরোধকারী পক্ষ অপরাধের প্রমাণ দিতে বাধ্য না, শুধু গ্রেফতারি পরোয়ানা ও পরিচয় প্রমাণ দিলেই চলে। দিল্লি হাইকোর্টের আইনজীবী উজ্জয়িনী মনে করেন, এই মামলাটি জটিল এবং এখানে অনেকগুলো স্পর্শকাতর বিষয় রয়েছে। তিনি বলেন, অভিযোগ ও তথ্য প্রমাণ যে প্রাথমিকভাবে নির্ভরযোগ্য তা প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি অবশ্যই সরবরাহ করা উচিত। প্রত্যাপন্ন চুক্তি ও ভারতের প্রত্যাপন্ন আইন দুটিতেই কিছু শর্ত রয়েছে, যার কারণে একটি দেশ চাইলে প্রত্যাপনে নাও রাজি হতে পারে। সেটা হাসিনার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। উজ্জয়িনী ব্যাখ্যা করেন, আইন ও চুক্তি অনুযায়ী ব্যতিক্রমের সুযোগ রয়েছে। যদি অভিযোগগুলোর রাজনৈতিক প্রকৃতির হয় অথবা শেখ হাসিনা প্রমাণ করতে পারেন যে বাংলাদেশে তিনি ন্যায্য বিচার পাবেন না, তাহলে ভারত তাকে প্রত্যাপন্ন করতে অস্বীকার করতে পারবে। তবে আইন ও চুক্তি উভয় ক্ষেত্রে উল্লেখ করা আছে যে হত্যা, অপহরণ ও গুম করার মতো অপরাধগুলো রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হবে না। হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, বিচার ও দণ্ডিত করা হয়েছে। সাধারণ হত্যা মামলার চেয়ে এই ধরনের অপরাধের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের মানদণ্ড অনেক বেশি উঁচু। ভারতে মানবতা বিরোধী অপরাধের কোনো বিশেষ আইন নেই, তবুও একই ধরনের অপরাধের বিচার ভারতে হতে পারে, কারণ ভারতের নিজস্ব আইনে হত্যা, হত্যায় প্ররোচনা ও অপহরণ বা গুমের মতো অপরাধের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া হয়েছে। উজ্জয়িনী আরো বলেন, সেদিক থেকে চিন্তা করলে ওই অপরাধ থেকে ভারতেও আইনি সুরক্ষা পাওয়া যাবে। তিনি আরো বলেন, তবে মূল বিবেচ্য বিষয় হবে অনুরোধটি সদিচ্ছা থেকে করা হচ্ছে কিনা এবং হাসিনা যেখানে সুষ্ঠুভাবে বিচার পাবেন কিনা। ভারত এখনো হাসিনার অবস্থা স্পষ্ট করেনি। তিনি কি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন নাকি দিল্লিতে শরণার্থী হিসেবে আছেন, তাও জানা যায়নি। ভারত কেবল এটুকু বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিশেষ ব্যবস্থায় সেখানে রয়েছেন। শরণার্থী সুরক্ষা সংক্রান্ত আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে এমন দেশে ফেরত পাঠানো নিষিদ্ধ যেখানে তার জীবন, স্বাধীনতা কিংবা মর্যাদা হুমকির মুখে পড়তে পারে। সব মিলিয়ে কথা বলাই যায় যে শেখ হাসিনা প্রত্যাপন্ন হয়তো এখনই সম্ভব নয়।